কোথাকার। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, হোয়াট হ্যাপেন? আপনি এভাবে করেন? ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন আপনাদের ইংলিশ বের করে বাইকের দাম কত? 2,10,000। সরি রে স্যার, নাস্তা খাওয়ার 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। কপাল রে কপাল, বেয়াদবি করে তো বড় লোক হয়ে যেতে হঠাৎ করে। এই নে তোর পরিবার নিয়ে সুখে থাক, নে আরো দিচ্ছি রাখ। এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘুরাচ্ছেন? কেন, রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। এই ছেলে, জানো নি কে কার সাথে কথা বলো তুমি? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। কত হুশ করে বলবা, বেয়াদব কোথাকার। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, হোয়াট হ্যাপেন? আপনি এভাবে করেন? ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন আপনাদের ইংলিশ বের করে বাইকের দাম কত? 2,10,000। সরি রে স্যার, নাস্তা খাওয়ার 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। কপাল রে কপাল, তোর পরিবার নিয়ে সুখে থাক, নে আরো দিচ্ছি রাখ। কত হয়েছে? বলেছে বাইক কিনে নিল। হ্যাঁ আপনি তুই জানিস না, উনি তো অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে সব কিছু কিনে নেয়, সে যত টাকা হোক। এই জানিস না, আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকা কিনে নিচ্ছে। তুইও বিক্রি করে দিলি? ওমা, করবো না কেন? নগদে 3 লাখ টাকা লাভ। আর অন্তত এই টাকা কটা তো আমার চিকিৎসা কাজে লাগানো যাবে। সে যদিও আরো অনেক টাকা লাগবে, তাও তো কিছু টাকা। বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? কিছু কোথায়? এক্সকিউজ মি স্যার, স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেন, আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দেবো স্যার। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ, এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানান আমাদের প্রয়োজন। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিককে রাখেন। আমি রেস্টুরেন্টের মালিক, বলুন আপনি কি বলবেন আমাকে? আপনি আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনাকে ম্যানারলেস বলবো, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। How dare you! How dare you talk to me like that? ও হাসছে। She's smiling. Look at her face. She's smiling. মানে she's not taking me seriously. What's happening? Yeah. That's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চাল। আই এম দ্য রিয়েল ওনার অফ দিস রেস্টুরেন্ট। আপনি আমাকে দেখান কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য। আনিস সাহেব, আমি কালকের মধ্যে কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। হোপ টু সি ইউ সুন। আচ্ছা আমি 15 একদম 20 দিয়ে দিচ্ছি, কেমন? আপনার কথা কি কানে যায় না? আপনাকে একবার বলেছি আপনি শুনতে পাননি? হ্যাঁ শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। তাহলে আমি 25 দিয়ে দিচ্ছি, কেমন? আপনার কথা কি? আপনার বসের টাকায় আমি থুতু মারি, আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি 25 কেন 50 লাখ টাকা দিলেও আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না। না না, তাহলে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আপনি আর আপনার বসের মুখ যাতে আমি জীবনে না দেখতে পারি। মা নারী, আপনি খালা, আপনি বোন, আপনি সব, আপনি আমার ঘরে বোন রয়েছে, মা রয়েছে, ওয়াইফ রয়েছে, মাকে বলেছো কনসেপ্ট প্লিজ বিক্রি করেন। আপনি আমার পাচ্ছেন, লজ্জা করেন এসব অহংকারী বেহায়া বজ্জাত লোকটার জন্য আপনি আমার পা ধরছেন। না না, লজ্জা করেন। ভাই বোনের পা ধরেছে, লজ্জা কিসের? ভাগ্নে তো খালার পা ধরছে, কিসের লজ্জা? আপনার কি লাগে আপনি নিজেটা ঠিক করে রাখেন। আচ্ছা না না, আপনি পা ছাড়েন প্লিজ। আপনি এখান থেকে উঠে না আসলে আমি এখন পুলিশ ডাকবো। আপনার বসকে বলবেন আমি তন্দ্রা, টাকা দিয়ে বিক্রি করার জিনিস না, ঠিক আছে? টাকার গরম অন্য কোথাও যেয়ে দেখাতে বলবেন। আমি এই কফি শপটা কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। মেয়েটার নাম কি? কি? তন্দ্রার সাথে আমার একটা মিটিং সেট করো। অবশ্যই সেটা কফি শপে পারে। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি ওই কফি শপে খুলতে পারবো। হাই,
আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করেন। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু আপনার সাথে বলবো না, কারণ আপনি সেটা ডিজার্ভ করেন। না, আমার উপর তো রাগ কেন? পরে আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারে, মানুষকে মানুষ ভাবতে জানে না। as a matter of fact আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, because money is power, money is everything। অবশ্য আপনি তো এটা বুঝবেন, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। খোঁজ নিয়েছিলাম ভেরি গুড। কি পেলে? স্যার, ওনার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। ওনার বাবা চাকরি টাকরি নিয়ে ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, বিদেশ নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন। পুরো 1 কোটি টাকা চেক আছে। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। শুধু শুধুই ঝামেলা করলো। আমার এই কফি শপের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকে। সরি, তা আমি কফি পছন্দ করি না। তাহলে চা অথবা গ্রিন টি? রামেন। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার এগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। অনেক অনেক কফি খাবো। কফি উইদাউট সুগার, ব্ল্যাক ব্ল্যাক। থ্যাংক ইউ। আজকের কফি তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়। তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাইয়েছিলেন? কথা বলছেন না কেন আপনি? এই কফিটা ওই স্যারটাকে দিয়ে আসুন। স্যার, ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল আপনাকে দুধ চিনি ছাড়া ঠান্ডা কফি দেওয়ার জন্য। হোয়াট? জি, এই কফি শপটা দেওয়ার পর আমরা সবাই অনেক অপেক্ষা করেছি আপনি কবে এখানে কফি খেতে আসবেন। তার মানে আপনি এবং আপনারা সবাই আমাকে চিনতেন আগে থেকে? স্যার, আপনাকে কে না চেনে, আর এই কফি শপটা তো ম্যাম আপনার জন্যই দিয়েছে। কি বলে তুই? তোর বাইক কিনে নিল? হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোকটা অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে তুই সব কিছু কিনে নেয়, সে যত টাকা হোক। এই দেখোস না আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকা কিনে নিতে। তুইও বিক্রি করে দিলি? ওমা, করবো না কেন, নগদে 3 লাখ টাকা লাভ। সব আপনার সাজানো নাটক, তাই না? কোনটা? আমি সব জেনে গেছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। এত দ্রুত জেনে গেলেন? আজকালকার মানুষজনকে না বিশ্বাসই করা যায়। কেন শুনলেন এরকম? আমার মায়ের জন্য। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। আপনারও নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। কখনো যদি আমার অনেক টাকা হয়, আমায় আপনাকে ফেরত দিন। হাসছেন কেন? আমি কত বোকা, তাই হাসছি। এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি মার সাথে ঠিক মতো কথাই বলি না। ভালো থাকবেন। আমি দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাক।